আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। নিম্নচাপের দরুন কয়েকদিনের লাগাতার বর্ষণে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বানভাসী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, ঝাড়খণ্ড থেকে ছাড়া জলে প্লাবিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা। এই ব্যাপারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যের পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন এবং জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে প্রবল বর্ষণের মধ্যেই তিস্তায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিকে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকায় উদ্বিগ্ন তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলের একাধিক নদীর জলস্তর বাড়ছে। প্রশাসন ব্লক ও মহকুমা স্তরে ইতিমধ্যে কন্ট্রোল রুম খুলেছে। একদিকে নিম্নচাপ এবং অন্যদিকে মৌসুমী অক্ষরেখার সঙ্গে অমাবস্যার কোটাল ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী। গঙ্গাসাগরের সমুদ্রতট মৌসুমী দ্বীপের বালিয়াড়া, পাথর প্রতিমা, গোবর্ধনপুর বা ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকার বাঁধের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। জলাধারগুলির সংস্কার না করা এবং রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়ার কারণে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, ডিভিসি 1 লক্ষ কিউসেক হারে জল ছাড়ার কথা জানিয়েছে। এর ফলে হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, আগামীকাল ও মঙ্গলবার ভরা কোটাল রয়েছে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে গেলেও এখনই আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকরা। কান্দি মহকুমার সেচ দপ্তর জানিয়েছে, গতকাল সকাল 8টা নাগাদ তিলপাড়া ব্যারেজ থেকে 4,900 কিউসেক জল ছাড়া হয়েছে। বইধরা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 1,300 ও দেওচা ব্যারেজ থেকে 1,900 কিউসেক জল ছাড়া হয়েছে। এই সমস্ত ব্যারেজের জলের কারণে ব্রাহ্মণী, দ্বারকা ও ময়ূরাক্ষী নদীতে জলস্তর বেড়ে গেছে, ফলে আতঙ্কিত এলাকার মানুষ। গত 2-3 দিনের ভারী বৃষ্টির জেরে বীরভূমের কুয়ে নদীর জলস্তর বেড়েছে। গত রাতে লাভপুরের ঠিবা অঞ্চলে জলের তোড়ে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বলরামপুর, জয়চন্দ্রপুর, খাপুর সহ কয়েকটি এলাকায় গ্রাম কার্যত জলের তলায়। ঘুষকরা আউসগ্রাম রাস্তাতেও জল উঠে যায়, যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান জেলায় 23টি ব্লকের 333টি গ্রাম ও 3টি পুরসভার 34টি ওয়ার্ডে জল জমার সমস্যা দেখা দিয়েছে। একটি প্রতিবেদন। টানা বৃষ্টিতে দুই বর্ধমানের বহু জায়গা জলমগ্ন। পূর্ব বর্ধমানের 23টি ব্লকই কম বেশি ক্ষতিগ্রস্ত। পশ্চিম বর্ধমানে বৃষ্টির কারণে জলে তলিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ জায়গা থেকেই জল নেমে গেছে, তবে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ানোই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের দরুন পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ গতকাল দুপুরের পর থেকে ধাপে ধাপে বাড়ানো হয়েছে। এখন 1,20,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে। 92,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। বন্যার কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলার দামোদর, অজয়, ভাগীরথীর জলস্তর বেড়েছে। ছোট ছোট নদীগুলো ফুঁসছে। এর উপর ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়ানো এবং যদি আরো বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। হাওড়ার আমতায় মুন্ডেশ্বরী নদীতে জলের পরিমাণ বেড়েছে। 4টে বাঁশের সাঁকো ভেঙে গেছে। এর ফলে পার্শ্ববর্তী গ্রামগুলির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নৌকোর সাহায্যে যোগাযোগ রাখা হচ্ছে। নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনস্থ ব্রহ্মপুত্র বোর্ড পশ্চিমবঙ্গকে অত্যন্ত অল্প টাকা বরাদ্দ করেছে বলে রাজ্যের সেচ দফতর দাবি করেছে। চলতি বর্ষার মরশুমে রাজ্যের বিভিন্ন এলাকায় ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার ধনধান্যে প্রেক্ষাগৃহে প্রস্তাবিত এই বৈঠকে থাকার জন্য স্বাস্থ্য ও পুর দপ্তরের আধিকারিকরা ছাড়াও সব পুরসভার চেয়ারম্যান ও মেয়রদের নির্দেশ দেওয়া হয়েছে। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে জখম 25 জন পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার চণ্ডীপুর এলাকায়। আহতদের দ্রুত আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী 13107 ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস আজ এবং 13108 কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস আগামীকাল বাতিল থাকবে। 13129 কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস এবং 13130 খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসও আজ বাতিল থাকবে। শর্ত সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলে পূর্ব রেল সূত্রের খবর। নদিয়ার কল্যাণী এইমসে আজ ন্যাশনাল মেডিকেল কমিশনের চিকিৎসক শিক্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ এ রাজ্যের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের 100-এরও বেশি চিকিৎসক, শিক্ষক, ডিন এবং অধ্যক্ষ।
প্রবীণ ও নবীন চিকিৎসকদের মধ্যে মত বিনিময় হয় স্বাস্থ্য সেবা রাষ্ট্রসেবা এই ভাবনাকে চিকিৎসক সমাজে প্রসারিত করা নিয়ে বক্তব্য তুলে ধরেন বিশিষ্টরা। স্থানীয় সংবাদ শেষ হলো।